তো আমাদের এখানে একটা জিনিস দেখেন, হেডলাইন একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, সিরিয়াল নাম্বার, নেম, এবার হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথস, টোটাল, পার্সেন্টেজ এবং হচ্ছে রেজাল্ট। আমরা এই কয়েকটি বের করব। তো এখানে 1 লেখার পর যদি এমনিতেই আমি এটাকে ড্রাগ করে নিচের দিকে নামাই তাহলে কিন্তু এখানে 1ই আসতেছে, আমার এখানে কিন্তু অটোমেটিক হচ্ছে না। তো এই জন্য আমি এখানে 1 লেখার পর এই জায়গাটাতে ক্লিক করে এই কার্সারটাকে এখানে নিয়ে আসবো। যখন প্লাস সাইনটা ছোট হয়ে যাবে তখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামাবো, তাহলে নিচের দিকে লেখাগুলো অটোমেটিক্যালি আসবে, নিচের দিকে অটোমেটিক্যালি চলে আসবে। আবার এটাকে আরও অন্যভাবে করা যায়, ইনভার্টেড কমা ব্যবহার করেও এই কাজটি করা যায়। তো এখন ওখানে করছি না কাজটি। আর এখানে আমরা সবাই নাম লিখব, আমাদের যারা আছে স্টুডেন্ট সবার নাম আমরা এখানে লিখব, এইকেও আমরা মাঝখানে রাখছি। এবং হচ্ছে র্যান্ডমলি বেশ কিছু নাম্বার আমাদেরকে এখানে টাইপ করতে হবে, বাংলা, ইংলিশ, ম্যাথ, এই প্রথমজন স্টুডেন্টের নাম্বারগুলো লিখতে হবে, পরের জন্য লিখতে হবে, এভাবে আমরা 5 জনেরই লিখবো। তো আমি এখানে একটু নাম্বার আনুমানিকভাবে বসাচ্ছি। তো আনুমানিকভাবে আমি এখান থেকে নাম্বার বসাই। তো এখানে সবার এখানে নাম্বার বসানো হয়ে গেছে। এটা আমরা র্যান্ডমলি একটা নাম্বার বসালাম এবং হচ্ছে টোটাল বের করব। এই টোটাল বের করার জন্য আমাদেরকে সাধারণত এখানে সাম ফর্মুলা প্রয়োগ করতে হয়। কোনো কিছুকে যদি আমরা টোটাল করতে চাই তাহলে সেখানে এক্সেলে কোনো ফর্মুলা প্রয়োগ করার পূর্বে সেই ঘরে প্রথমেই হচ্ছে ইকুয়াল সাইন বসে। এক্সেলে যখন আপনি কোনো ফর্মুলা প্রয়োগ করতে চাইবেন, অর্থাৎ আপনাকে কোনো রেজাল্ট বের করতে হবে, কোনো ফলাফল বের করতে হবে, তখন অবশ্যই সেখানে কিন্তু ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে, তারপরেই সেখানে মূলত কাজ করতে হবে। তো আমরা টোটালের এখানে প্রথমে ইকুয়াল সাইন ব্যবহার করতে পারি এবং হচ্ছে আমরা লিখতে পারি সাম, এরপর হচ্ছে ওপেন ব্র্যাকেট। এখন আমাদের রেঞ্জ কতটুকু, আমাদের নাম্বারগুলো কতটুকু, ততটুকু জায়গায় সিলেক্ট করে দেওয়ার পর এন্টার প্রেস করলে সেখানে মূলত ফলাফলটা আসে। তো এটাকে আরও কম সময়ের মধ্যে করা যায়, যেমন আমরা ড্র্যাগ করে নিলাম, ড্র্যাগ করে নেওয়ার পর এই পর্যন্ত টোটাল পর্যন্ত এখান পর্যন্ত এই ঘরটাতে ফাঁকা আছে, উপরের দিকে অটোসাম লেখাটাতে ক্লিক করলে এখানে চলে আসবে। ঠিক একইভাবে প্রতিটাতেই ক্লিক করে আমরা এখান থেকে অটোসামে ক্লিক করতে পারি, এইভাবে প্রতিটাতে সিলেক্ট করে নেওয়ার পর। তো এটা অনেক সময় সাপেক্ষ, এভাবে কাজ করলে আমাদের অনেক সময় লাগবে। তো এই জন্য আমরা যে কাজটি করতে পারি, একটাকে সিলেক্ট করে নিতে পারি অথবা সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিতে পারি। একসাথে সিলেক্ট করে নিলাম, এই দিকে ঘরগুলো ফাঁকা থাকলো। এখন যদি অটোসামে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এই দিকে রেজাল্টগুলো শো করছে, এছাড়াও আরও যে কাজটি করব সেটা হচ্ছে প্রথমে এইভাবে সিলেক্ট করে নেব, অটোসামে ক্লিক করছি। এখন এই জায়গায় ক্লিক করে প্রথমে যে রেজাল্ট শো করবে এখানে ক্লিক করার পর আমরা এই ছোট প্লাস সাইনটা যখন এখানে ছোট হয়ে আসবে তখন এখানে ডাবল ক্লিক করলে নিচের দিকে দেখা যাবে রেজাল্টগুলো শো করছে অটোমেটিক্যালি। অথবা আমরা এখানে ড্র্যাগ করে ধরে নিচের দিকে নামালে বুঝতে পারবো যে নিচের দিকে অটোমেটিক্যালি রেজাল্টগুলো শো করবে। তাহলে বোঝা গেছে রেজাল্টগুলোকে কীভাবে বের করতে হয়, খুব সহজ বিষয়। আর পার্সেন্টেজ বের করার জন্য আমরা এখানে আপাতত কাজ করতেছি 3টি সাবজেক্ট নিয়ে, বাংলা, ইংলিশ এবং হচ্ছে অঙ্ক নিয়ে। তো আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য মূলত 100 নাম্বারের মধ্যে থেকে হিসাব করা হচ্ছে। তাহলে 3টা সাবজেক্টের মূলত হচ্ছে নাম্বার হচ্ছে 300। এরপর আমরা প্রথমে পার্সেন্টেজের এখানে ইকুয়াল সাইন ব্যবহার করব। ইকুয়াল সাইন ব্যবহার করার পর আমরা টোটাল যে আমাদের রেজাল্ট বের হয়ে গেছে এই টোটাল রেজাল্টের এখানে ক্লিক করব, কিন্তু F4 আসছে। F4 আসলো কেন, সেটা হচ্ছে আমার প্রথমে টোটালটা এখানে দেখা যাচ্ছে যে F4-এ আছে, F4-এ আমি পাচ্ছি। এরপর হচ্ছে ডিভাইডেড, এখন কতর মধ্যে, সেটা হচ্ছে 300-র মধ্যে, তাই না? তারপর হচ্ছে গুণন, আমাদের প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে 100 নাম্বার করে। তাহলে আমরা মোট 3টি সাবজেক্ট ব্যবহার করতেছি, 3টি সাবজেক্টে হচ্ছে 300 এবং হচ্ছে গুণন, আর প্রতিটা সাবজেক্টের জন্য 100 নাম্বার করে। এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে এখানে পার্সেন্টেজ শো করবে। এখানে পার্সেন্টেজের নিচের দিকে অনেকগুলো সংখ্যা আসছে, এই সংখ্যাগুলোকে আমরা এখান থেকে কমাই দিতে পারি, দেখা যাচ্ছে আপনারা এখান থেকে কমাই দিতে পারবেন। এরপর এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামালে বাকি পার্সেন্টেজগুলো নিচের দিকে অটোমেটিক্যালি আসবে। আর রেজাল্ট বের করার সময় আমরা এই রেজাল্ট এখানে বের করব পাস এবং হচ্ছে ফেল। এই পাস ফেল বের করার সময় আমরা নর্মালি জানি কোনো কিছুকে এখানে যদি রেজাল্ট বের করতে চান, যেমন উপরের দিকে আমরা যদি উপরের দিকে হিসাব করতে চাই গ্রেটার দেন ইকুয়াল, এটা হচ্ছে 80। আবার 80-র উপরের দিকে যদি কেউ পায় তাহলে সেটা হচ্ছে A+। আবার যদি আমরা লেস দেন ব্যবহার করতে চাই, লেস দেন ইকুয়াল, আবার যদি এখান থেকে
80-র নিচের দিকে পেতে পায়, মানে 80 থেকে নিচের দিকে, তাহলে সেটা হচ্ছে আবার এ গ্রেড। 80 থেকে উপরের দিকে পেলে সেটা হচ্ছে এ প্লাস, আর 80 থেকে নিচের দিকে পেলে সেটা হচ্ছে এ গ্রেড। এই জন্য আমরা এখানে 100 থেকে 80 করে দেবো, অথবা দেখা যাচ্ছে যে 70 থেকে উপরের দিকে দিয়ে দেবো, এই যে কোনো একটা, যেমন 80 থেকে দিয়ে দিলাম, এখানে হচ্ছে এ গ্রেড। তাহলে এখানে বিষয়টা কি, এটা হচ্ছে উপরের দিকে যাবে আর এটা হচ্ছে নিচের দিকে নামবে। এখানে এ প্লাসটাকে মুছে ফেলতে হবে। তো এখানে একটা বিষয় দেখেন, এটা গ্রেটার দেনের অর্থ হচ্ছে উপরের দিকে কাউন্ট করতেছে, যে উপরের দিকে যতগুলো সংখ্যা আছে, আর লেস দেন হচ্ছে নিচের দিকে যতগুলো সংখ্যা আছে। তো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে গ্রেটার দেন ব্যবহার করব, আর এখানে ইফ ব্যবহার করতে হবে। ইফ এর অর্থ হচ্ছে যদি। তো আমরা এখানে রেজাল্টের এখানে প্রথমে ইকুয়াল সাইন দিয়ে দেব, তারপর হচ্ছে এখানে লিখব ইফ যদি। ইফ কথা লেখার পর আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ব্র্যাকেট। এখন আমরা পার্সেন্টেজ যে বের করলাম, এই পার্সেন্টেজের এখানে ক্লিক করতে হবে। তো পার্সেন্টেজের এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে G4 আসছে, G4-এ আমাদের নাম্বারটা আছে, এই জন্য G4 আসছে। এরপর আমরা গ্রেটার দেন লিখব, তারপর হচ্ছে ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল 80, এবার হচ্ছে কমা, ডাবল ইনভার্টেড কমার ভিতরে এ প্লাস, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। আমাদের এখানে ফর্মুলা এতটুকুই, কিন্তু এই কথাটা বারবার রিপিট হবে, কারণ হচ্ছে যেখানে বলা হচ্ছে যদি এই পার্সেন্টেজের এখানে 84-এর নিচের দিকে পার্সেন্টেজ থাকে, তাহলে অথবা 80-র উপরের দিকে পার্সেন্টেজ থাকে, তাহলে তার রেজাল্টটা যেন এ প্লাস আসে। তো এবার আমরা আবার আইএফ লিখে ব্র্যাকেট দিয়ে দিলাম, আবার পার্সেন্টেজের এখানে ক্লিক করলাম, আবার G4 আসছে। আমাদেরকে G4 লিখলেও হবে, আমরা G4 লিখতেও পারি, অথবা G4 কথাটাকে আমরা ক্লিক করতে পারি পার্সেন্টেজের ওখানে। আবার গ্রেটার দেন ইকুয়াল, এখন আমরা 70 টাইপ করছি, ডাবল ইনভার্টেড কমার ভিতরে এ গ্রেড, আবার আইএফ ব্র্যাকেট, এখন আবার আমরা এখানে ক্লিক করব, গ্রেটার দেন ইকুয়াল 60। এই রেজাল্টটাকে আমরা আমাদের পছন্দ মতো সাজাতে পারি। আর এই ইনভার্টেড কমার ভিতরে যে কথাটা লেখা হবে, এই কথাটাই মূলত আমাদের এখানে শো করবে, এবং প্রিন্ট করার সময় সেটাই দেখা যাবে। ভিতরে যে ফর্মুলাটা প্রয়োগ করা হচ্ছে, এই ফর্মুলাটা আমাদের এখানে শো করবে না, এই জন্য আমরা এই ফর্মুলা প্রয়োগ করছি। তো ফর্মুলা নিয়ে আরেকটু কথা বলবো একটু পরে। গ্রেটার দেন ইকুয়াল 50, 50-তে হচ্ছে বি গ্রেড, আমরা এখানে বি গ্রেড দিয়ে দেবো, কমা, আবার আইএফ ব্র্যাকেট, এখন G4 না লিখে আমরা এখানে ক্লিক করতে পারি, গ্রেটার দেন ইকুয়াল 40, 40-তে হচ্ছে সি গ্রেড, কমা, আবার আইএফ ব্র্যাকেট, আবার পার্সেন্টেজে ক্লিক, গ্রেটার দেন ইকুয়াল 33, 33-তে হচ্ছে ডি গ্রেড। এখন আমরা এখানে এফ গ্রেড লিখবো না, আমরা এখানে আবার লিখবো আইএফ, আবার আমরা ব্র্যাকেট দিয়ে দেবো, এরপর হচ্ছে এখানে ক্লিক করছি। এরপর আমরা এখানে লিখবো লেস দেন ইকুয়াল 32, কারণ হচ্ছে 32-এর নিচে 33 নাম্বার লেখাই আছে, 33 থেকে উপরের দিকে যদি কেউ পায় তাহলে সেটা হচ্ছে ডি গ্রেড, অ্যান্ড 33 থেকে নিচের দিকে, তাহলে 32 থেকে যদি কেউ নিচের দিকে পায় তাহলে সেটা হচ্ছে ফেল। আমরা এখানে ফেল কথাটা লিখলাম। এবার এখন আমাদের এখানে ব্র্যাকেট কতগুলো আছে, এই ব্র্যাকেটগুলোকে গুণে দেখতে হবে। তো আমরা এখানে মোট ব্র্যাকেট ব্যবহার করেছি 60টি ব্র্যাকেট। তো 60টি ব্র্যাকেট যদি ক্লোজ করতে চাই, যেমন 1 2 3 4 5 6 7, 60টি ব্র্যাকেট ক্লোজ করলাম। এই 60টি ব্র্যাকেটের আবার আলাদা আলাদা কালার আসছে। তো এটা আমাদের সঠিকভাবে বোঝার জন্য যে কালারগুলো যদি ঠিকঠাক আসে তাহলে বুঝতে হবে যে কালারগুলো প্রতিটি আলাদা আলাদা আসতেছে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমাদের ব্র্যাকেটগুলো ঠিকঠাকভাবে ক্লোজ হয়ে গেছে। এবং এখানে যদি আমরা কম ব্র্যাকেট ব্যবহার করি তাহলে ব্র্যাকেটগুলো ঠিকভাবে শো করবে না। এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি বি গ্রেড। তো এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামালাম, নিচের দিকে নামানোর পর এখন দেখতেছি বি বি ডি সি ডি। তো এখানে কারো রেজাল্ট ওই রকম ভালো নেই। তো এখন যদি আমরা এখান থেকে চেঞ্জ করি, কেন ফর্মুলা প্রয়োগ করলাম? ফর্মুলা প্রয়োগ করার কারণ হচ্ছে যে আমরা পরবর্তীতে কোনো নাম্বার চেঞ্জ করতে গেলে, যেমন আমি এখান থেকে নাম্বার চেঞ্জ করছি, এখন নর্মালি দেখেন যে নাম্বার চেঞ্জ করার পরে পার্সেন্টেজ টোটাল নাম্বার পরিবর্তন হয়ে গেছে, পার্সেন্টেজ পরিবর্তন হয়ে গেছে, রেজাল্ট চলে আসছে। এখান থেকে কোনো এক জায়গায় যদি আমরা পার্সেন্টেজ কমাই দিই, অথবা দেখা যাচ্ছে যে আমি শুধুমাত্র এক জায়গায় মানে নাম্বার কমাই দিচ্ছি, এখানে ফেইল কথাটা চলে আসছে। অর্থাৎ মানে সাবজেক্ট ওয়ারি আমরা যদি রেজাল্ট বের করতে চাই তাহলে এখান থেকে গ্রেড এবং হচ্ছে রেজাল্ট আমরা এইভাবে বের করতে পারি। আর উপরের দিকে আমাদের মূলত নাম্বারগুলো আসছে কোন পর্যন্ত, আমি এখান থেকে দেখি, সেটা হচ্ছে সিরিয়াল থেকে শুরু করে আমরা রেজাল্ট পর্যন্ত আমরা লিখছিলাম। তো আমাদের এখানে আসছে এইচ পর্যন্ত। তো আমরা এই লেখাটাকে কম্পিউটার ট্রেনিং সেন্টার কথাটাকে এইচ পর্যন্ত সিলেক্ট করে নেব। এখান থেকে শুরু করে এই পর্যন্ত সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে মার্কস অ্যান্ড সেন্টার লেখাতে ক্লিক করি, তাহলে এই লেখাটা মাঝের দিকে যাবে।
আমাদেরকে এই লেখাটাকে মাঝখানে রাখতে হবে। তাহলে মার্কস অ্যান্ড সেন্টারে ক্লিক করলে মাঝামাঝি থাকলো, অর্থাৎ আমি যে ছকটা তৈরি করছি, আমাদেরকে যে ছকটা তৈরি করতে হয়েছে সেই ছকের মাঝখানে চলে আসছে। এখন এই লেখাটিকে বড় করতে গেলে আমরা এখান থেকে লেখাটিকে বড় করে নিতে পারি। তো এইভাবে আমরা ঠিক কাজগুলো করব। আর লেখাগুলোকে সিলেক্ট করে পুরোটা বক্সটাকে সিলেক্ট করে নেব। এরপর এই বর্ডারে এখানে ক্লিক করতে হবে, এখান থেকে আমরা অল বর্ডারসে ক্লিক করব, তাহলে এটা যেন আমার দেখতে একটু সুন্দর লাগে। এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস।